শাশুড়িয়া বোমা চেনে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বানাবো শঙ্কর মাছ। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো আমি রান্নাঘরের দিকে এগোতে থাকি আর আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। কেমন আছেন বন্ধুরা, রেসিপিটি আমি শুরু করি। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মাছটা আমি আগের থেকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু গরম জলে ধুয়ে নিলে কি গন্ধটা থাকে না, একটা মাছের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা থাকে না। দিদু, তুমি আজকে কি রান্না করবে? আমি আজকে রান্না করব শঙ্কর মাছ। তাই? হ্যাঁ, তুমি খাবে তো? হ্যাঁ। আচ্ছা। আমি কিন্তু মাছের কাটাই ছাড়াতে পারবো না, কিছুই করতে পারবো না। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি ছাড়িয়ে দেবো। মোটর গলায় গলে রাতে ভাগে না, ওই বেলা শাশুড়িয়া বোমা চেনে না। এই বেশি টাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন মরে যাবি? এই মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই যে মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। আদা জিরেটা আমি বেটে নেব। আলু পেঁয়াজ রসুনটা আমি কেটে নেব, আলুটা ছাড়িয়ে নেব। আদা জিরে বাটাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। আলুটা কেটে নিচ্ছি। টমেটোটা কেটে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দেবো। রসুনটা বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব কড়া করে মাছটা ভাজবো না আমি। আজকে পেঁয়াজটাকে কেটেও দেবো না, বেটেও দেবো না, পেঁয়াজটাকে কুড়িয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বলবো কিছু? এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জিরে তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো আমি। কোরানো পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। জিরে আদা আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সামুদ্রিক মাছ তো একটু নোনা ভাব থাকে, নুনটা একটু বুঝে দিতে হবে। এই যে ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো। মাছগুলোও দিয়ে দেবো। এই মাছটা না একটু মশলা দিয়ে একটু কষাতে হয়, মাংসের মতন।
এই রান্নাটা ঠিকঠাকভাবে করলে অসাধারণ লাগে খেতে। এই যে গুঁড়ো মশলা দিয়েও রান্না করা যায়, কিন্তু গুঁড়ো মশলার স্বাদটা অত ভালো লাগে না। যেরকম আমি দেখেন জিরেটা বেটে দিলাম, শুকনো লঙ্কাটা বেটে দিলাম, বাটাটা মিহি করে বাটতে হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কুচিয়ে দিইনি, পেঁয়াজটা আমি কুড়িয়ে দিলাম। আপনারা কুচিয়েও দিতে পারেন, কিন্তু কুড়িয়ে দিলে না ঝোলটা বেশ ঘন ঘন হয়, গ্রেভিটা। অল্প জল দেবো পরিমাণ মতন, এটা গা মাখা মাখা হবে। এবার আমি ঢেকে দেবো 5-7 মিনিটের জন্যে। গোটা গরম মশলাটা এবার আমি বেটে নেব। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না অন্য কিছু, মাছ বলে মনে হচ্ছে? আপনারা কমেন্টে জানাবেন কিন্তু। এবার বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দেবো। মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছটা এবার নামিয়ে নিলাম। দেখলেন তো আমি কিভাবে বানালাম। এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুস্বাদু হয়। আর আমি যেই পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।